নিয়ত যদি আপনি গলত থাকে, ইনকামে যদি ভেজাল থাকে, এজন্য শেয়ার হওয়ার চাইতে একা একা একটা বকরি কুরবানি দেওয়া, এটা আমি মনে করি সবার জন্যই উত্তম। কারণ হলো 7 জনের নিয়ত এক ধরনের থাকবে না, 7 জনের ইনকাম একরকম হবে না। যতই আপনি দরবেশি দেখান না আমার টাকা হালাল, আপনি চিন্তা করে দেখেন। কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, বর্তমান জামানায় নামাজ পড়া খুব সহজ, পর্দা করা খুব সহজ, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, গরিবের সেবা যত্ন করা খুব সহজ। কঠিন কি? কঠিন হলো হালাল রুজি। ইসলামী যত বিধান আছে তোর মধ্যে সবচাইতে আমি যতটুকু জানি, আমার যতটুকু আকলে ধরা পড়ে, হালাল রুজির চাইতে বড় কঠিন জিনিস আর কোনো কিছুই নাই। মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, শেষ। কবুল হয়েছে কিনা এটা কিন্তু জানা নাই। টাকা হয়েছে, হজে গেছেন, টাকা হয়েছে কোরবানি দিয়েছেন, টাকা হয়েছে দান সদকা করেছেন, গরিব দুঃখীর সেবা করেছেন, কিন্তু হালাল রুজি এটা মারাত্মক একটা বিষয়। আর সমস্ত ইবাদতের মূল হলো হালাল রুজি। হালাল রুজি যদি আপনার শুদ্ধ যদি না হয়, পরিশুদ্ধ খাবার যদি না হয়, আপনি যা কিছু করবেন কোনো কিছু কাজে লাগবে না। আছে কোরবানি করলেই কি কবুল হয়? না। তারা 2 ভাই তো কোরবানি করেছে, একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কোরবানি কেন হইল না? কারণ একজনের হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আশা, আরেকজনের হলো পরকালের চিন্তা। পরকালের চিন্তায় লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যে কোরবানি করবে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার নামের জন্য, দুনিয়ার খ্যাতির জন্য যারা কোরবানি করবে তাদের কোরবানি তো হবেই না, বরং তাদেরকে যারা অংশীদার করবে, শেয়ার করবে, তাদের কোরবানিও হবে না, তাদের কোরবানিও হবে না। কোরবানির পশুর প্রত্যেকটা লুমে লুমে আপনি সওয়াব পাবেন, এত সহজ। যদি সেভাবে কোরবানি হয় তাহলে লুমে লুমে সওয়াব পাইবেন। যদি কোরবানি হয় তাহলে না পাইবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো সওয়াব পাবেন না। অনেকের আবার চিন্তা আছে, আরে গ্রহণযোগ্য হোক আর না হোক, গোশত তো ঠিকই পাবো। 20,000 টাকা দিয়া একটা শেয়ার হবো, 20 কেজি গোশত যদি পাই তাহলে তো আমার গোশত ঠিকই আসলো। 20 কেজি গোশত পাইলাম, 20,000 টাকা দিয়ে, অসুবিধা কোথায়? সমান সমানই তো আছে। এই চিন্তা কাহার মধ্যে যদি থাকে, এটা কি আল্লাহর কোনো চিন্তা এই বান্দার মধ্যে আছে? এর হলো দুনিয়ার চিন্তা। দুনিয়া যতটুকু খরচ করছে ততটুকু সে উসুল করার জন্য চাইতেছে। এই কোরবানি চলবে না। অনেকে চিন্তা করে কোরবানি করতে গিয়া গরুটার দাম 1 লক্ষ টাকা, এখানে তো আসলে 1 লক্ষ টাকার কি হবে না, গোশত হবে না, টাকার সাথে গোশতের কোনো মিল নাই। আরে ভাই, আপনি যদি টাকা আর গোশত দুটোটা যদি মিল যদি করেন তাহলে আপনার কুরবানি কোথায়? আল্লাহর জন্য আপনি যে কিছু ব্যয় করলেন, এটা কোথায় করলেন? আপনি 1000 টাকা খরচ করছেন, 10,000 টাকা পাইলেন সাথে সাথে, তাহলে আল্লাহর জন্য আপনি কি দিয়েছেন? আল্লাহর জন্য আপনার সম্পদ থেকে আপনি কি ব্যয় করলেন? তো এই জন্য যাদের ভিতরে ভেজাল নিয়ত আছে, জানেন, এই সমস্ত মানুষদেরকে শেয়ার করেও কোরবানি করবেন না। প্রয়োজন যদি হয় আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দেন। কে বলেছে ওই 2 লক্ষ টাকার সাথে আপনাকে 7 জনের শেয়ার হইতে হবে? 7 জনের শেয়ার হয়ে বড় একটা পশু কিনে আনবো, সবাইকে দেখাবো 2.5 লক্ষ টাকা আমাদেরটা, আমরা তো অন্তত মাত্র 70,000। যেই বান্দা 10,000 টাকা দিয়ে একটা বকরি কোরবানি দিবে, ছাগল কোরবানি দিবে, এটার নিয়ত যদি ভালো যদি হয়, আর 5 লক্ষ টাকা দিয়া যদি গরুও যদি কোরবানি দেয়, ওই ছাগল কোরবানি দিলে যে সওয়াব হবে, ওই 2.5 লক্ষ বা 5 লক্ষ টাকা দিয়া গরু বা আপনি অন্য কোনো পশু যেটাই ক্রয় করেন না কেন কোরবানি দিলেও সেই সওয়াব আপনার আমল নামার ভিতরে আসবেন। কারণ নিয়ত যদি আপনি গলত থাকে, ইনকামে যদি ভেজাল থাকে, এজন্য শেয়ার হওয়ার চাইতে একা একা একটা বকরি কোরবানি দেওয়া, এটা আমি মনে করি সবার জন্যই উত্তম। কারণ হলো 7 জনের নিয়ত এক ধরনের থাকবে না, 7 জনের ইনকাম একরকম হবে না। যতই আপনি দরবেশি দেখান না আমার টাকা হালাল, আপনি চিন্তা করে দেখেন। কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, বর্তমান জামানায় নামাজ পড়া খুব সহজ, পর্দা করা খুব সহজ, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, গরিবের
সেবা যত্ন করা খুব সহজ। কঠিন কি? কঠিন হলো হালাল রুজি। ইসলামিক যত বিধান আছে তোর মধ্যে সবচাইতে আমি যতটুকু জানি, আমার যতটুকু আকলে ধরা পড়ে, হালাল রুজির চাইতে বড় কঠিন জিনিস আর কোনো কিছুই নাই। মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, শেষ। কবুল হয়েছে কিনা এটা কিন্তু জানা নাই। টাকা হয়েছে, হজে গেছেন, টাকা হয়েছে কোরবানি দিয়েছেন, টাকা হয়েছে দান সদকা করেছেন, গরিব দুঃখীর সেবা করেছেন, কিন্তু হালাল রুজি এটা মারাত্মক একটা বিষয়। আর সমস্ত ইবাদতের মূল হলো হালাল রুজি। হালাল রুজি যদি আপনার শুদ্ধ যদি না হয়, পরিশুদ্ধ খাবার যদি না হয়, আপনি যা কিছু করবেন কোনো কিছু কাজে লাগবে না। তো এই জন্য শেয়ার যারা হবেন, যার সাথেই হন, যদি আপনি মনে করেন আমার টাকা যেমন 100% হালাল, যার সাথে শেয়ার হইতেছি তার টাকাটাও 100% হালাল, তাকে আপনি শেয়ারের মধ্যে রাখেন, অসুবিধা নেই। যদি মনে করেন তার ভিতরে সামান্যতম গলদ আছে, 7 জনের ভিতরে 1 জনের, তাহলে সবগুলাই বরবাদ। তো এই জন্য খুব সতর্ক থাকবেন এই বিষয়গুলো নিয়ে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল বলতেছে, ভাই তোমাকে আমি অবশ্যই হত্যা করব। হাবিলকে বলতেছে, হাবিল বললেন, না, তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না, তোমার দিকে আমি হাত বাড়াবো না। এজন্য ইসলামী শরিয়ার বিধান হলো, কেহ তোমাকে যদি মারে, তোমার ভিতরে যদি সবর যদি থাকে, তাহলে আদম নবীর সন্তান হাবিল যেমন ধৈর্য ধারণ করেছে, তুমিও ঠিক ওরকম ভাবে ধৈর্য ধারণ করো, তাহলে আর কোনো ফাসাদ হবে না। কাবিল কেন অত্যাচার করলো? সুন্দরী মেয়ের আশায়। দুনিয়ার মধ্যে এখন যদি লক্ষ্য করেন, অনেক ধরনের ফাহেসা, অনেক ধরনের খুন খারাপি, রাহাজানি, ভাইয়ের ভিতরে শত্রুতা, ভাই বোনের ভিতরে শত্রুতা, এক বন্ধু আরেক বন্ধুর সাথে শত্রুতা, এগুলা অনেক কিছুর ভিতরে আপনি ডিপেন্ড করতেছে সুন্দরী নারী। নারীকে নিয়ে ভেজাল, সেও নারীকে পছন্দ করত, বন্ধু নারীকে পছন্দ করত, 2 বন্ধু একই মেয়েকে পছন্দ করার কারণে পরবর্তী দেখা যায় 2 জনের ভিতরে শত্রুতা। এই মেয়েকে নিয়েই সর্বপ্রথম মার্ডার শুরু হয়েছে। এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আরেকটা বিষয় মনে রাখবেন যে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি কিন্তু একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা হয় নাই। আর পূর্বের আলোচনায় যদি আপনি চলে যান পিছনের দিকে, মা হাওয়াকে আল্লাহ তাআলা বানাইছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া। কোন পাজর? বাম পাজরের হাড্ডি দিয়া, অর্থাৎ বাম সাইডের হাড়গুলা বাঁকা থাকে। বাম সাইডের হাড়গুলা কি থাকে? বাঁকা থাকে। এজন্য পরিপূর্ণ সোজা হয় না। মহিলাদের অবস্থাটাও ঠিক ওরকম। কাহারো বউকে, কাহারো বিবিকে আপনি যদি চান পরিপূর্ণ টাইট রাখবেন, সোজা রাখবেন, এটা সোজা থাকবে না, এটা ভেঙে যাবে। অর্থাৎ শেষ পর্যন্ত আপনাকে তালাক দিতে হবে, আর না হয় মেয়ে আপনাকে তালাক দিয়ে চলে যাবে। কোনো মহিলাকে 100 ভাগ থেকে 100 ভাগ আপনি সোজা রাখতে পারবেন না, কারণ এদেরকে বানানোই হয়েছে বাম পাজরের হাড্ডি দিয়া। অর্থাৎ সহজ ভাষা যেটা হলো, আপনারা যেটা বুঝেন, অনেক সময় একটা কথা বলেন যে সাপও যেন মরে, লাঠিও যেন ঠিক থাকে, না যেন ভাঙ্গে। অর্থাৎ বেশি ছেড়েও দিবেন না, আবার বেশি টাইটও দেওয়া যাবে না। মাঝামাঝি অবস্থায় মহিলাদেরকে নিয়ে সংসার করে খেতে হবে, এছাড়া আপনার উপায় নেই। বেশি টাইট দিবেন, আপনারা এমন এক কথা বলে দিবে, শেষ, আপনি শেষ। সন্তান আছে, এটা আছে, এটা আছে, সব মনে করেন চিন্তা আপনার। আপনার বিবি আছে, তার কোনো চিন্তাই নাই। সে বলবে, নাও তোমার সন্তান, আমি চলে গেলাম, বিপদ আপনার। তো এই জন্য মহিলাদেরকে অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, আবার ছেড়ে দেওয়াও যাবে না। যতটুকু সম্ভব ততটুকু টাইট দিয়ে রাখতে হবে। তো এই জন্য আদম নবীর 2 সন্তানের ঘটনা থেকে আমরা এটাই জানলাম যে কোরবানি করলেই সবারটা কবুল হবে না। তাকওয়া যার ভিতরে আছে, পরহেজগারি যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তার কোরবানিটাই কবুল করবে। সামনে যেহেতু কোরবানি আসতেছে, আমরা যাতে খালেস নিয়তে যেইভাবে কোরবানি করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, সেভাবে অংশীদার হয়ে অথবা একা একা আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।